সুস্বাদু খাবারের তালিকায় যেসব পদ আসে তার মধ্যে অন্যতম হলো কেক। জন্মদিন হোক বা বিবাহ বার্ষিকী, বড়দিন বা নববর্ষ, যে কোনো অনুষ্ঠানের মান বাড়িয়ে তোলে এই কেক। সিন্স 1928 অর্থাৎ 1928 থেকে শুরু করে 2025 অলমোস্ট বলতে পারি আমরা 97 ইয়ার্স, এই এতগুলো বছর ধরে বড়ুয়া বেকারি কিন্তু বাঙালির পকেট ফ্রেন্ডলি বেকারি হয়ে এসেছে। সেই 97 বছরের যে আবেগ, সেই আবেগ এখানে উপলব্ধি করতে আমরা সরাসরি চলে এসেছি বড়ুয়া বেকারিতে। এখানকার যে উন্নত মানের কেকের যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, ক্রিসমাসে তাদের এই বছর অর্থাৎ 2025-কে ঘিরে তাদের কি ধরনের প্ল্যানিং, ক্রিসমাসের বিশেষতভাবে কি ধরনের স্পেশালিটিস রয়েছে এবং সেই কোয়ালিটি কি করে ধরে রাখা সম্ভব হয়েছে, সেই সব কিছু আমরা এখানে উপলব্ধি করব, জেনে নেব এখানকার যারা কর্তৃপক্ষের তরফ থেকে রয়েছেন। এবং তার সাথে আসুন এখানকার ঐতিহ্য, আবেগ, বাঙালিয়ানা, সাবেকিয়ানা সবকিছুর মধ্যে নিজেদেরকে কোথাও একটা সেই নস্টালজিয়ার মধ্যে হারিয়ে দিই। কলকাতার অলিতে গলিতে এমন অনেক স্বাদ লুকিয়ে রয়েছে যা সময়কে অতিক্রম করে এখনো বহাল তবিয়তে ঐতিহ্য ধরে রেখেছে। তারই জ্বলন্ত উদাহরণ বড়ুয়া বেকারি। আর আমার সঙ্গে রয়েছেন বড়ুয়া বেকারির কর্ণধার সৌরভ বড়ুয়া। দাদা, অংশ নেটওয়ার্কে অনেক অনেক স্বাগত। যেমনটা বলছিলাম যে দর্শক বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে এলো যে এতগুলো বছর বংশ পরম্পরায় বড়ুয়া বেকারি নিজের ঐতিহ্যকে ধরে রেখেছে। প্রথমে জিজ্ঞেস করবো যে এই লেগাসিটাকে আপনি পার্সোনালি কিভাবে নেন? এটা পার্সোনালি তো খুব ভালোভাবেই নিই, প্রাউড ফিলও হয় যে আমরা এটা থার্ড জেনারেশন চালাচ্ছি। এটাকে স্থাপিত করেছে আমার গ্র্যান্ডফাদার দাদু মনোরঞ্জন বড়ুয়া, তারপরে এটা চালিয়েছেন বাবা কাকারা, তারপরে আমি থার্ড জেনারেশন এবং আমার দাদারাও আছে, সবাই মিলে এটাকে চালাচ্ছি। আমাদের শুধু আমরা থার্ড জেনারেশন না, আমাদের এখানকার লেবাররাও যারা আছে তারাও এখানে বলতে গেলে কেউ থার্ড জেনারেশন আছে, কেউ ফোর্থ জেনারেশন আছে। লেবাররাও এখানকার সব পুরনো, মানে আমরা এক হয়ে আমরা এই কোম্পানিটাকে চালিয়ে যাচ্ছি। তো এটার একটু সূচনাটা কিভাবে হলো, সূত্রপাত এটা করেছেন হচ্ছে আমার দাদু মনোরঞ্জন বড়ুয়াই সূত্রপাত, ওনার হাত দিয়েই তৈরি। উনি এটার প্রতিষ্ঠাতা, উনি এটার সব কিছু। প্রথমে উনি এসে প্রথমে এটা তো চালু করেনি, উনি প্রথমে ছোটোখাটোভাবে মাথায় কেক নিয়ে, এটা আমার শোনা কথা, তখন তো আমি এসব দেখিনি, মাথায় কেক নিয়ে বেচেছেন। তারপর ওনার হাতে তৈরি করে, তারপর যখন ওনার কেকটা সবাই পছন্দ করেন, তারপর একটা ছোট জায়গায় এটা বানাতে শুরু করেন। বানিয়ে তারপর উনি আস্তে আস্তে এই জায়গাটা পান।
এই জায়গাটায় এসে তখন নিজে এটাকে প্রতিষ্ঠা করেন এবং লোক রেখে কিভাবে কেক তো তখন সারা বছর হয় না, তখন ব্রেডটাকে তৈরি করেন, ব্রেডটা থেকে কেক, তারপর টিফিন কেক এগুলোকে তৈরি করে উনি আজকে এই জায়গাতে নিয়ে এসছেন। আপনি সক্রিয়ভাবে কত বছর ধরে এই সম্পূর্ণ দায়িত্বে? আমি এইটা বেশি দিন হয়নি, আমি মোটামুটি 5 বছর হচ্ছে আমি আছি। এর আগে আমার বাবা কাকারাই দেখাশোনা করতেন, তারপর ওনাদের বয়স হয়ে গেছে, ওনারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। ওনাদের পর এখন আমি এটাকে পুরোপুরি চালাই। বড়দিনের সময় আমাদের ফ্যামিলির সব মেম্বাররা এসে আমার সাথে সহযোগিতা করে, সবাই আমার সাথে সহযোগিতা করে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কাস্টমারদের ডিমান্ড সম্পর্কে জিজ্ঞেস করবো, কারণ আপনি এবং বড়ুয়া বেকারি নানান সময়ে নানান ওকেশনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নতুনত্ব কেক লঞ্চ করেছেন, বিশেষ করে বড়দিন, ক্রিসমাস এবং তার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার, মানে নিউ ইয়ারের সিজনটা। তো সেক্ষেত্রে মানুষের টেস্ট কতটা পরিবর্তন হয়েছে, সেই অনুযায়ী কেটার করতে এতগুলো বছরে কোনো ডিফিকাল্টি বা চ্যালেঞ্জ তো আছে এখানে। এখন আগে ছিল বড়ুয়া, আগে সেরকম এত আউটলেটও ছিল না, এত বেকারি, এত কেকের শোরুমও ছিল না। তখন বড়ুয়া বেকারিকে এত কম্পিটিশনের মধ্যে যেতে হয়নি। এখন প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা পাড়াতে আপনি আউটলেট পাবেন নানা রকম বিভিন্ন কোম্পানির। তাও এখন অনেক জেনারেশনেরও চেঞ্জ হয়েছে, এখন অনেক জেনারেশনরা ফ্রেন্সি কেকের মধ্যে যাচ্ছে, কিন্তু তাও এখনও বলতে গেলে এই কেকটা যারা নতুন জেনারেশন বলুন বা পুরনো যারা খেয়েছে তারা আবার ফিরে আসছে। এই কেকটার ডিমান্ড আছে, এখন ওই ডিমান্ড আছে বলে এটাকে আমরা এখনো চালিয়ে যেতে পারছি এবং লোককে দিয়ে যেতে পারছি। এবং ঐতিহ্যবাহীভাবে আপনারা ওই সেম যে বেকিং টেকনিকটা সেটা এখনো পর্যন্ত ধরে রেখেছেন। হ্যাঁ, সেটা আছে। সেটা এই আমাদের যে কেকটা হয়, আমরা এটা নিজেদের হাতে, বলতে গেলে এটা আমাদের যা পূর্বপুরুষদের মানে দাদুদের হাতে যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা এখনো আমরা ইউজ করি। সেই ফর্মুলা অনুযায়ী আমাদের কাজ হয়, ওটার মধ্যে আমাদের কোনো চেঞ্জিং হয় না। ওই ফর্মুলা নিয়ে এখন আমরা কাজ করি। আগে 30-40 বছর আগে বা 50 বছর আগে যে কেকটা ছিল, ওই কেকটাই আমরা এখনো চালিয়ে যাচ্ছি। স্পেশাল ফ্রুট কেক, সুরুচি কেক, এগুলো অনেক পুরনো কেক। এখন নতুন হিসাবে আমরা ওয়ালনাট কেক আর রাম কেকটাকে অ্যাড করেছি, সময়ের সাথে যুগের সাথে নতুনভাবে অ্যাড করেছি। এই বছর না, লাস্ট ইয়ারও অ্যাড করেছিলাম। লাস্ট ইয়ার লিমিটেড পিরিয়ড রেখেছিলাম ওইটাকে দেখার জন্য কীরকম ডিমান্ড আছে বা কীরকম লোকে পছন্দ করছে, কিন্তু লাস্ট ইয়ারে দেখেছি ভালোই পছন্দ। যারা একবার নিয়ে গেছে তারা আবার ফিরে এসছে ওটাকে নেওয়ার জন্য। ওই জন্য এবারে ওয়ালনাট কেক আর রাম কেকটাকে তাড়াতাড়ি আমরা চালু করেছি স্পেশাল কেকের সাথে। তাহলে এই নস্টালজিক যে বিষয়টা উপলব্ধি করতে এবং এই যে স্বাদ, সেটা যদি মানুষ চেখে দেখতে চান, তাহলে তাদেরকে কোথায় আসতে হবে, কোথায় এলে তারা সেই স্বাদ পাবেন এবং কোথায় কি আউটলেট রয়েছে, কোন কোন জায়গা থেকে তারা? আমাদের আউটলেট কোথাও নেই, আমাদের একটাই হচ্ছে, যেটা আমাদের মেন জায়গা, ফ্যাক্টরি কাম আউটলেট 123 লেলিন সরণি, যেটা মৌলালির কাছে। এখানে আসলে আমাদের সকাল 9টা থেকে আমরা খুলে যায়, সকাল 9টা থেকে মোটামুটি 10টা, 10:30 অবধি খোলা থাকে। এখানে আসলে পেয়ে যাবেন। আদার্স আমাদের কিছু সাপ্লায়ার আছে যারা এখান থেকে এসে নিয়ে গিয়ে নিজেদের লোকালিটির মধ্যে বেচেন, ওখানে যদি পেলে ওখানেও পেতে পারেন। আর এখানে আসলে তো কনফার্ম পেয়ে যাবেন, এখান থেকে খালি হাতে যেতে হবে না। সকলকে বড়ুয়া বেকারির তরফ থেকে নতুন বছরে শুভেচ্ছা রইল। তাহলে সকল দর্শক বন্ধুদের বলি, যারা এই পকেট ফ্রেন্ডলি এবং তার সঙ্গে নস্টালজিক স্বাদ সেটা যদি চেখে দেখতে চান, তাহলে একদিকে যেরকম আপনাদের আসতেই হবে এবং চেখে দেখতে হবে বড়ুয়া বেকারির কেক। আমার সঙ্গে রয়েছেন বড়ুয়া বেকারির 3rd জেনারেশনের ওয়ান অফ দ্য ডিরেক্টরস। আসুন তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। দিদি, আপনার নামটা দিয়ে শুরু করুন। আমার নাম পুবালি বড়ুয়া। আচ্ছা, এখানে মানে সম্পূর্ণরূপে কাজের সঙ্গে কতদিন ধরে যুক্ত? আমি লাস্ট 5 to 6 ইয়ার্স ধরে আমি মোটামুটি এই প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত। আচ্ছা, সিন্স 1928, আজকে 2025, 26 আমরা পা রাখতে চলেছি। তো সেখানে নানান সময় বড়ুয়া বেকারি আমাদের মতো, বিশেষ করে বাঙালিদের, অন্য অন্য অনুষ্ঠান তো আছেই, কিন্তু বিশেষ করে বাঙালিদের পকেট ফ্রেন্ডলি বেকারির মধ্যে অন্যতম। তো সেই ঐতিহ্যের মধ্যে দাঁড়িয়ে, সেই ঐতিহ্যকে মাথায় রেখে 2025-এ নতুনত্ব কি আমরা পাচ্ছি? আমরা তো কোনো সময় আমাদের
কোয়ালিটিটাকে কম্প্রোমাইজ করে কিছু করি না। সেই তুলনায় আমাদের স্পেশালের যে প্রিমিয়াম কোয়ালিটির কেকসগুলো সেগুলো তো আছেই, স্পেশাল ফ্রুট কেক অ্যাজ ওয়েল অ্যাজ প্লাম কেক। এছাড়াও অর্ডিনারি কেক, মানে সবার জন্য যাতে সবাই এই জিনিসটাকে কিনতে পারে, তো আমাদের অর্ডিনারি কেকও আছে যেটা সুরুচি কেক, অ্যাজ ওয়েল অ্যাজ এই বছরে দুটো লঞ্চড কেক হচ্ছে আমাদের রাম কেক অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ালনাট কেক। এই দুটো এবছর আমাদের নতুন ইন্ট্রোডাকশন। দামগুলো হচ্ছে 280, যেটা আপনাদের 330 হচ্ছে রাম কেক, 280 হচ্ছে স্পেশাল ফ্রুট কেক, তারপরে 240 হচ্ছে আপনার এমনি ফ্রুট কেক, 260, বিভিন্ন রেঞ্জে যাতে সবাই মোটামুটি কিনতে পারে। সব থেকে হাইস্ট 330 আর সব থেকে লোয়েস্ট 150। আচ্ছা, এই রেঞ্জের একটা মধ্যে। প্রশ্ন করছি, যেহেতু 2025 থেকে 26-এর দিকে পা রাখছি এবং আপনিও 5-6 বছর ধরে যুক্ত এই বেকারির সঙ্গে, সুতরাং মোস্টলি কোনটা হাই ডিমান্ডে থাকে? স্পেশাল কেক, স্পেশাল ফ্রুট কেক। এটা যেহেতু আমাদের এটা ক্রিসমাস, পেস্ট্রিজ আর অ্যাভেলেবেল সব সময় থ্রু আউট দ্য ইয়ার, আর যেহেতু এটা ক্রিসমাস মানুষের ডিমান্ড একটু রিচ ফ্রুট কেক। এই স্পেশাল কেকের স্পেশালিটি কি, এটার বিশেষত্বটা যদি একটু বলেন। হ্যাঁ, স্পেশাল কেকের স্পেশালিটি হচ্ছে এর ফ্রুটসের পরিমাণটা বেশি থাকে, তারপরে হচ্ছে এর যে আপনার মাখনের কোয়ালিটি, তারপরে স্পেশালি ক্ষীর। আমাদের কোনো জল ইউজ করা হয় না কেকে, ঠিক আছে, কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয় না, তো বিভিন্ন এই যে আমাদের পাম অয়েল ইউজ করা হয় না, তো এছাড়াও যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো রিচ, ওগুলো একটু বেশি পরিমাণে দেওয়া হয়, এই জন্যই এটা স্পেশাল। যেটা আপনি হাত দিলে দেখবেন আমাদের একটা অয়েলি টেক্সচার আসছে, ঠিক আছে, সেটাই হচ্ছে এর প্রমাণ যে এটাই স্পেশাল কেক। আর এছাড়াও আমাদের এইভাবেই তৈরি হয় জিনিসটা, কোনো প্রিজারভেটিভ ছাড়া। আচ্ছা, স্পেশাল কেকের ব্যাপারটা তো শুনে নিলাম, কিন্তু এই যে রাম কেক যেটা আপনি বললেন নতুন আসছে, এটা নিয়েও মানুষের মধ্যে একটা কৌতূহল থাকবে, এটার বিষয়ে একটু শুনি। আচ্ছা, রাম কেকটা হচ্ছে যেটা হচ্ছে রাম, ঠিক আছে, নর্মাল রামের মধ্যে আমাদের যে টুটি ফ্রুটিটা আছে, ড্রাই ফ্রুটস যেগুলো আছে, কাজু কিশমিশ টুটি ফ্রুটি, ওগুলো আমরা ফার্মেন্টেশনের প্রসেসে যাই, ওটা মিনিমাম 2 সপ্তাহ ধরে আমরা ফার্মেন্ট করি রামের মধ্যে। তারপরে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা যেরকম কেকের যে প্রসেসিং হচ্ছে আমাদের কেক মেশিনের মধ্যে বিভিন্ন ময়দার সাথে টুটি ফ্রুটি মিক্সচার, তারপরে হচ্ছে ক্ষীর, তারপরে হচ্ছে আপনার বাটার, সব কিছু নিয়ে কম্বাইন করে আমরা প্রসেসিংয়ে পাঠিয়ে দিই, বেক হয়ে এলে এটাই রাম কেক। এইভাবেই প্রসেসিং হয় আমাদের। আর আমাদের তো ভাটি দেখেইছেন, একদম ওল্ড প্রসেসে তৈরি হয় জিনিসগুলো, যে কোনো মেশিনারিতে হচ্ছে এরকমও কিছু না, এইভাবেই তৈরি হয়। একদিক দিয়ে আমরা বলতে পারি মানুষের জন্য এটা যেরকম পকেট ফ্রেন্ডলি বেকারি, ঠিক একই রকম ভাবে এমন অনেক মানুষ আছে যাদের জন্য এটা সেকেন্ড হোম, কারণ এতগুলো মানুষের জীবিকা এই বিষয়টার উপর নির্ভর করছে। সেই জন্য আমরা 97 ইয়ার্স ধরে আমরা রান করতে পারছি। বড়ুয়া বেকারির 3rd জেনারেশনের আরও একজনকে পেয়ে গেছি আমরা, নিবেদিতা বড়ুয়াকে। এই নিবেদিতা, তুমি কত বছর ধরে এখানে আসা যাওয়া করছো? ছোটবেলা থেকেই আসা হতো, তারপর এখন বড় হওয়ার পর আরো ফ্রিকোয়েন্ট আসা হয়। দিয়ে ছোটবেলায় কাজিনসদের সাথে আসা হতো, তখন অতগুলো বুঝতাম না, বাট এখন অনেক দায়িত্ব নেওয়া হয়, কাউন্টারে থাকা বা এই জিনিসগুলো দেখা সাক্ষাৎ করা। তো এখানে তুমি এই যে রেগুলারলি আসা যাওয়া করছো অন অ্যান্ড অফ, এখানে তোমার ফেভারিট পছন্দের মধ্যে কি আছে? আমার ওয়ালনাট কেক ভাল লাগে আর প্লেন কেক ভাল লাগে। প্লেন কেক আমার ছোটবেলা থেকেই ভাল লাগে, ওয়ালনাটটা লাস্ট ইয়ার ইন্ট্রোডিউস করা হয়েছিল, তারপর থেকে ওটা। আচ্ছা, তো ওয়ালনাট কেক যেটা শুনে বেশ টেস্টি এবং বেশ জুহে জল, মানে মাউথ ওয়াটারিং মনে হচ্ছে, তো সেই তোমার মধ্যে একটা এক্সাইটমেন্ট বেড়ে গেছে, সেক্ষেত্রে এটার স্পেশালিটি কি? তো ওয়ালনাটটাই থাকে, আর ওটার বেসটা প্লেন কেকের। হ্যাঁ, আর প্লেন কেকে নর্মাল এমনি রিচ বাটারের বেস থাকে, তো দুটোই ভালো, বাট ওয়ালনাটটা জেনুইনলি ভালো, তা আমার ওটা খুব পছন্দের, তো ওটাই। মানে ড্রাইভস ইউ নাটস। হ্যাঁ, এক্সেলেন্ট। মানে প্রত্যেক বছর একটা এক্সাইটমেন্ট তো ডেফিনেটলি থাকে বড়দিন টাইমে, কারণ নতুন নতুন জিনিস লঞ্চ। হ্যাঁ, মেরি ক্রিসমাস টু এভরিওয়ান ইন অ্যাডভান্স এন্ড অলসো হ্যাপি নিউ ইয়ার অলসো। পারলে এখানে ভিজিট করে যাবেন, দিয়ে কেক ট্রাই করবেন,
আমি এইটুকু বলতে পারি যে এটলিস্ট খুব ভালো হয় খেতে, আর একবার ট্রাই করে গেলেন আবার আসতে চাইবেন, আর আমার সাথে দেখা হয়ে যাবে, তো ওটাই। এক্সেলেন্ট, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। বড়ুয়া বেকারির আমরা ভেতরে তো পৌঁছেই গেছি, এবং যেমনটা একটু আগে বলছিলাম যে এখানে শুধুমাত্র কেক নয়, এখানে এমন অনেক মানুষ রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে তাদের জীবিকা এই বড়ুয়া বেকারির উপর কিন্তু নির্ভরশীল। আমার সঙ্গে তেমনই দুজন মানুষ রয়েছেন যারা দীর্ঘ বছর ধরে এখানে কাজের সঙ্গে যুক্ত। আপনারা কত বছর? আমরা 30 বছর ধরে কাজ করছি এখানে। আর কোন ধরনের কাজের সঙ্গে? এই প্রতি বছরে কেক হয় বছরে, তো এখানেই আমরা আছি। প্রতি বছর কেক, আর বাকি সময় রুটি হয় আচ্ছা, অন্য দিনে। তো আপনারা কখন আসেন? আমরা এই সকাল 9টা থেকে কাজ শুরু করি, আর 5টা অবধি কাজ করি। আর কেক হয় বড় বেকারি স্পেশাল কেক, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সব রকমের কাজে হয়। আর কিশমিশ কেক, আমুল বাটার, আরও ক্ষীর, চিনি সব রকম পাইল করে তৈরি হচ্ছে। দেশি গাওয়া ঘি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আর আপনিও কি একই রকম ভাবে? একই রকম। আপনারা সব থেকে পুরনো এখানে। ইত্যাদি। আর যখন কেকের প্রশংসা হয় তখন কেমন লাগে? এই যে এতগুলো ভালো লাগে। ভালোই লাগে, অনেক দিন ধরে আছে, অনেক লোক আসছে যাচ্ছে, অনেক লোকই কাজ করছে, ভালো লাগে আমাদের।